পদ্মপুর নামে এক গ্রাম ছিল। অনেক ঘর, অনেক ইতিহাস, কিন্তু একটা পুরনো বাড়ি নিয়ে গায়ের লোকজনের মুখে শোনা যায়। সবাই বলে, ওই বাড়িতে রাত হলে আলো জ্বাললেও অন্ধকার ঘিরে ধরে। বাড়িটার নাম ছিল দত্তবাড়ি। এই বাড়িতে এক সময়ে রাজচন্দ্র দত্ত নামের এক জমিদার থাকতেন। অত্যন্ত নিষ্ঠুর ছিলেন, কাজের লোকদের মারধর করতেন, জমির মানুষদের উপর অত্যাচার, এমনকি গুজব আছে মাঝরাতে মেয়েদের কণ্ঠস্বর শোনা যেত বাড়ির দোতলায়, কিন্তু কেউ কোনোদিন কাউকে দেখতে পায়নি। 1947 সালের এক রাতে হঠাৎ আগুন লাগে বাড়িতে। সবাই ভাবে জমিদার মারা গেছে, কিন্তু দত্তবাড়ির ছায়া আর নিস্তব্ধতা তখন থেকে বদলে যায়। বছর 75 পরে সৌম্য, এক তরুণ ইতিহাস গবেষক, কলকাতা থেকে আসে পদ্মপুরে। পুরনো বাড়িগুলো, ইতিহাস, জমিদারি এগুলা নিয়েই তার কাজ। গ্রামের লোকেরা বহুবার মানা করে, ও বাড়িতে যেও না দাদা, সেখানে কেউ থাকে না, কিন্তু কেউ থাকে। কিন্তু সৌম্য শোনে না। ক্যামেরা নোটবুক নিয়ে এক সন্ধ্যায় প্রবেশ করে দত্তবাড়িতে। প্রথমে কিছুই হয় না, ধুলো জমে থাকা ঘর, ভাঙা আসবাব, আর জং ধরা দরজা। সৌম্য ছবি তোলে, নোট লেখে। রাত বাড়ে, হঠাৎ সে দেখে